আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নু'মিনু বিল বা'সি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। দর্শকবৃন্দ, আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করছিলাম যে পুনরুত্থান এমন একটি মাঠে হবে যেই মাঠে কোনো দিন কোনো অপরাধ কর্ম সংঘটিত হয়নি। সে একটি মাঠে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, বিরাট এক মাঠ, দুনিয়ার এই জমিনকে পরিবর্তন করে আরেকটি জমিনে আল্লাহ তাআলা রূপান্তর করে দিবেন। সেখানে সেই জমিনের উপরে আল্লাহ তাআলার এই বান্দাগণ তিন ধরনের মানুষ একত্রিত হবে। কেউ কাফের এবং মুশরিক, আর কেউ হবে ঈমানদার, আর তৃতীয় যারা তারা হবে যে ঈমানদার অথচ তারা কোনো অপরাধ করেছে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা যে যারা মুশরিক এবং যারা কাফের, তারা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সামনে তাদের যে অবস্থা হবে সেদিন, সেটা হবে যে তারা ঝগড়ায় লিপ্ত হবে। প্রথমে আমরা বলেছিলাম যে প্রথম অবস্থা এটা হবে তারা সবচেয়ে অপমানিত অবস্থা থাকবে। দ্বিতীয়ত যে তারা সেদিন তাদের কোনো আমল একটু খুঁজে পাবে না। তৃতীয়ত তারা মনে করবে যেহেতু আমল নাই, যেহেতু অপমানিত আছি, কোনো না কোনো লোকে আমাকে সাহায্য করবে। তখন তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে হাশরের মাঠে যারা যাদের ইবাদত করত, এই দুই শ্রেণীর লোক একত্রিত হবে জাহান্নামে, একে অপরের বিরুদ্ধে ঝগড়া লিপ্ত হবে। এমনকি তাদের নেতৃস্থানীয় এদের এই ইবাদতের মধ্যে নেতৃস্থানীয় লোকেরা যে ইবাদতগুলি করাতো ওদের অধীনস্থ লোকদের, তারা একে অপরের শত্রুতে পরিণত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সে কথা। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, যে হে দুর্বলরা বলবে, নেতাদেরকে দুর্বলরা বলবে আমরা তো অনুসারী ছিলাম, ফাহাল আনতুম মুগনুন আন্না মিন নাসিবা মিনান নার, জাহান্নামের কোনো একটু শাস্তি থেকে কি আমাদেরকে তোমরা সামান্যতম কাজে লাগবে না? আমরা তো অনুসারী ছিলাম মাত্র, তোমরা আমাদেরকে বাঁচাও এই অবস্থায়। কিন্তু তারা তখন বলতে কিছুই করতে পারবে না, নিজেদের কোনো উপকার করতে পারবে না, বরং তারা বলবে ইন্না কুল্লুন ফিহা, আমরা সবাই তো এর মধ্যে আছি। ইন্নাল্লাহ কাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তার বান্দাদের মধ্যে হুকুম করেছেন, বিচার করেছেন, আমাদের কিছু করার নেই। সেদিন আজ যারা বড় বড় তন্ত্র মন্ত্র দিয়ে যাচ্ছে মানুষের মধ্যে, তারা কোনো উপকার করতে পারবে না। নেতাগোছের লোকেরা যাদের অনুসরণ করছে তাদের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন দুনিয়ার বুকে যারা বলতো ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে তারা বলে লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ইত্তাবিউ সাবিলানা। সাধারণত দুনিয়ার বুকে যারা নাস্তিক, তারা আস্তিকদেরকে নাস্তিক বানানোর জন্য বলে থাকে যে ইত্তাবিউ সাবিলানা, আমাদের মতামত মেনে চলো, আমাদের মত মেনে চলো, আমাদের আনুগত্য করো। ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমাদের বোঝা আমরা বহন করব। ওমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাইইন ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলেন যে এরা মিথ্যাবাদী, এরা কখনো এদের বোঝা বহন করবে না, এরা মিথ্যাবাদী, সামান্যতম বোঝাও তারা বহন করবে না। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, তারা কিছু বোঝা বহন করবে নিজেদের, ও আসকালাম মা আসকালিম, হ্যাঁ সেই নিজেদের বোঝা বহন করবে, আর অতিরিক্ত বোঝাও বহন করবে যাদেরকে তারা পথভ্রষ্ট করেছিল, এদের বোঝাও তারা বহন করবে। ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, কিয়ামতের দিন তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা যে মিথ্যা রচনা করতে সেগুলি কোথায় সেগুলি সেগুলি দেখাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেখানে বলা হচ্ছে যে দুর্বলরা অহংকারী বা নেতাগোছের লোকদের সাথে ঝগড়া করবে। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কাউল, আপনি যদি দেখতেন তাহলে আশ্চর্য হতেন সেদিনের অবস্থা, যেদিন জালেমরা তাদের রবের সামনে দাঁড়াবে, একে অপরের বিরুদ্ধে কথা বলতে থাকবে, ঝগড়া করতে থাকবে, বলবে ইয়াকুলুল্লাযিনা ইসতাদঈফু লিল্লাযিনা ইসতাকবারু, যারা দুর্বল তারা অহংকারীদেরকে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না হতে তাহলে তো আমরা ঈমান আনতাম, তোমরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছ। তখন ক্বালাল্লাযিনা ইসতাকবারু, যারা অহংকারী তারা বলবে লিল্লাযিনা ইসতাদঈফু, যারা দুর্বল তাদেরকে বলবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা ইয জাআকুম, আমরাই কি তোমাদেরকে পথভ্রষ্ট করেছি? কখনো নয়, আমরা করি নাই। বাল কুনতুম মুজরিমিন, তোমরাই অপরাধী ছিলে। দুনিয়ার বুকেও এরকম মানুষ দেখা যায়। কোনো মানুষ বিপদে পড়লে বড় বড় নেতারা বলে তোর অপরাধের কারণে, তোর সমস্যার কারণে তুই পড়েছিস, আমি তোকে ক্ষতিগ্রস্ত করিনি, ইত্যাদি ইত্যাদি। ঠিক সেদিনও এই অপরাধীরা
যাদের অনুসরণ করে যারা তাদের অনুসরণ করে তাদের থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীম আয়াতে বলেছেন, ইস্তাবাররা আল্লাযিনা তাবাউ মিনাল্লাযিনা তাবাউ, যারা অনুসরণ করেছে, যাদের অনুসরণ করতে করা হতো তাদের থেকে যাদের অনুসরণ করেছে তারা বলবে যে অসম্ভব, আমরা মুক্ত, আমাদেরকে তোমরা অনুসরণ করনি। এইভাবে এরা অস্বীকার করে বলে তোমরাই মুজরিম ছিলে, অপরাধী ছিলে। ওয়াকাল্লাযিনা ইসতাদঈফু লিল্লাযিনা ইসতাকবারু, আর যারা দুর্বল, যারা অহংকারী তাদেরকে বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইস্তামুরুনা, দিন এবং রাত্রিতে তোমরাই তো মকর করতে, তোমরাই বিভিন্ন রকমের ধোঁকা দিয়ে আসতে আমাদের কাছে চতুর্দিক থেকে। ইস্তামুরুনা, তখন তারা নির্দেশ দিত আমাদেরকে আন্নাকফুরা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করতে, ও নাজআলা আন্দাদ, আল্লাহর সাথে শরীক করতে, ও আসারুন নাদামাতা, তখন তারা নিজেদের লজ্জা ঢাকতে চেষ্টা করবে। লাম্মা রাআউল আযাব, আযাব তাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। ও জাআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু, আর তাদের যারা কাফের তাদের গলার মধ্যে আমি ঘণ্টার মতো তাদের গলার মধ্যে তাদের হাতকে বেঁধে দিব। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তারা যে আমল করে সেটার শাস্তি তাদেরকে দেয়া হচ্ছে। এভাবে দেখা গেল যে যারা অনুসরণ করেছে, যাদের অনুসরণ করা হচ্ছে এদের থেকে বিমুক্ত হবে। দুর্বল যারা, তা অহংকারী থেকে বিমুক্ত হবে। নেতাগোছের যারা, তাদের অনুসারী সাধারণ মানুষদের থেকে সম্পূর্ণরূপে আলাদা হবে। একে অপরের মধ্যে শত্রুতা আরম্ভ হবে, একে অপর থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তখন অবশ্যই থাকবে না। বিরোধিতা করবে, একে অপরকে ঘায়েল করতে চেষ্টা করবে, বলবে তুমি নিজে অপদভ্রষ্ট ছিলে, আমাকে কেন টেনে আনছো। আর এরা বলবে যে না, তুমি আমাদের অনুসরণ করো নাই। ওরা বলবে যে আমাদের অনুসরণ করেছি। এভাবে তাদের মধ্যে ঝগড়া লিপ্ত হতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। অন্য আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, হাদা, এই যে ঘটনা বললাম ইমানদারদের আল্লাহ তাআলা নিয়ামতের কথা বলার পরে কাফেরদের কি থাকবে সেটা বলছেন। ওয়া ইন্না লিত্তাগিনা লাশাররা মাআব, আর যারা সীমা লঙ্ঘন করবে কাফের মুশরিক তাদের জন্য থাকবে অত্যন্ত খারাপ পরিণাম, জাহান্নাম। ইয়াসলাউনাহা, সেখানে তারা দগ্ধ হবে। ফাবিসাল মিহাদ, কত নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল, থাকার জায়গা। হাদা, এটাই থাকবে তাদের শাস্তি। ফালিয়াযুকুহু, তারা সেখানে যেন বক্ষণ করে, সেখানে যেন স্বাদ নেয়। হামিমুন ওয়া গাসসাক, গরম পানির এবং পুজের। ও আখারু মিন শাকলি আজওয়াজ, অনুরূপ আরও যে এই ধরনের শাস্তি। হাদা ফাওজুম মুক্তাহিমুম মাআকুম, এই ফৌজের সাথে অন্য ফৌজ যোগ হচ্ছে, এই দলের সাথে অন্য দলও যোগ হচ্ছে। প্রত্যেকে একে অপরকে বলবে লা মারহাবাম বিহিম, এদের কোনো মারহাবা নেই, সাদর সম্ভাষণ নেই। ইন্নাহুম সালুন নার, তারা জাহান্নামে দগ্ধ হবে। ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম, তারা বলতে থাকবে তোমাদের জন্য কোনো মারহাবা নেই, তোমাদের জন্য কোনো সাদর সম্ভাষণ নেই, তোমরা কেন এখানে আসছো। আনতুম কাদ্দামতুমুহু লানা, তোমরাই তো আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছো, তোমরাই আমাদের জন্য পথভ্রষ্ট পথ দেখিয়ে দিয়েছো, তোমরাই বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে আমাদের শেষ করে দিয়েছো, নাস্তিকতা দিয়ে আমাদের জীবন শেষ করে দিয়ে দুর্বিষহ করে দিয়েছো। আজ আমরা এই জন্য আগুনে জ্বলছি, কেন তোমরা আসছো। লা মারহাবাম বিকুম, তোমাদের কোনো মারহাবা নেই, তোমাদের জন্য কোনো রকমের সাদা সম্ভাষণ নেই। ফাবিসাল কারার, কত কঠিন এই অবস্থান স্থল, এখানে আমরা আজ পৌঁছে গেছি। ক্বালু রব্বানা মান কাদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান দি'ফাম মিন নার, আর তখন বলতে থাকবে দুর্বলরা, যাদের দুর্বল মানুষ যারা নেতাদেরকে বলতে থাকবে, নেতাদের উদ্দেশ্য করে আল্লাহকে বলবে, আল্লাহ যারা আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, এই জাহান্নামে পৌঁছে দিয়েছে, এই কষ্টের মধ্যে নিক্ষেপ করেছে, এদেরকে আপনি ডবল শাস্তি দিন। ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার, আর তখন তারা বলবে যে আমরা দেখতে পাচ্ছি না কেন, যাদেরকে আমরা খারাপ মনে করতাম, অর্থাৎ ইমানদারদেরকে তারা খারাপ মনে করছে, এদের কেন দেখতে পাচ্ছি না। আত্তাখাযনাহুম সিখরিয়ান, এ থেকে তো আমরা ঠাট্টা করেছিলাম। যাগাত আনহুমুল আবসার, নাকি আমরা এখন দেখতে পাচ্ছি না, চোখে দেখি না। ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুম আহলিন নার, এ হচ্ছে হক, সত্য ঘটনা যে জাহান্নামবাসীরা কীভাবে ঝগড়া করবে, আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। অর্থাৎ জাহান্নামের এই যে ঝগড়া জাহান্নামবাসীরা করবে, এটা হচ্ছে যারা অনুসারী ছিল এবং যাদের অনুসরণ করা হয়েছে, এরা দুই দল ঝগড়া করবে। এবং যারা নেতা গোছে তারা পরস্পর ঝগড়া করবে। নেতারা বলবে যে তোমরা আমাদের অনুসরণ করো নাই। অনুরূপভাবে প্রধান ব্যক্তিরা, যারা সাধারণ ব্যক্তি, তাদের নিয়ে ঝগড়া করবে দুনিয়ার বুকে। এই জাতীয় ঝগড়া দুনিয়ার বুকে যারা একে অপর অনুসরণ করেছে, এরা সেখানে যে কারণে জাহান্নামে যাচ্ছে সেখানে সব একত্রিত হয়ে যাবে। কিন্তু একে অপরের বিরুদ্ধে বলবে যে কোনো মারহাবা নেই, তোমাদের কোনো সাদর সম্ভাষণ নেই। আর ইমানদারদের মধ্যে সেখানে মারহাবা থাকবে, জান্নাতের মধ্যে তাদের অবস্থা থাকবে। কিন্তু হাসরের মাঠে তাদের একে অপরের বিরুদ্ধে ঝগড়া লিপ্ত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনুরূপ আরেকটি ঝগড়ার কথা উল্লেখ করেছেন যে সেদিন কাফের এবং তার সাথে যে শয়তান আছে, সে শয়তানের মধ্যে ঝগড়া হবে। ওয়াকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীদ, আল্লাহ তাআলা বলছেন যে
যে ক্বালা কারিনুহু হাদা মা লাদাইয়া আতীদ আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্না'আন লিল খায়রি মু'তাদিম মুরিব। আর বলবে কারিন, তার কারিন বলবে হাদা মা লাদাইয়া আতীদ, কাফের তার কারিনকে বলবে যে এ তো সাংঘাতিক সরকার, সীমা লঙ্ঘনকারী, সে আমাকে কঠিন অবস্থায় ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, ফেলে দাও জাহান্নামে, আলকে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও প্রত্যেকটি কাফেরকে যে সীমা লঙ্ঘন করে তাকে জাহান্নামে ফেলে দাও। মান্না'আন লিল খায়রি, এরা কল্যাণ থেকে দূরে থাকতো, সবসময় কল্যাণ বিরোধী ছিল, কোনো কল্যাণের পথ করতে দিত না, কঠিনভাবে রুদ্ধ করে রাখতো কল্যাণের পথ, ভালো পথ, দাওয়াতের পথ রুদ্ধ করতো, মু'তাদিন সীমা লঙ্ঘন করতো, মুরিব মানে সন্দেহ তৈরি করতো মানুষের ভিতরে। আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখারা ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ নির্বাচন করতো তাদেরকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো, কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। ক্বালা কারিনু রব্বানা মা আতগাইতুহু, তখন এই কাফেরের সাথে যে কারিন থাকবে, কাফের সাথে জিন শয়তান থাকবে, সে বলবে রব্বানা মা আতগাইতু, আল্লাহ আমি তাকে তো জাহান্নামে, আমি তো তাকে পথভ্রষ্ট করি নাই, ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, সে নিজে তো পথভ্রষ্ট ছিল। ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া কাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আল্লাহ তাআলা বলবেন আমার কাছে তোমরা ঝগড়া করো না, আগেই তোমার ধমক দিয়েছিলাম, দুনিয়ার বুকে জানিয়ে দিয়েছিলাম আমার কিতাবের মাধ্যমে, রাসূলের মাধ্যমে যে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হবে, এখন তোমরা ঝগড়া করে কোনো লাভ হবে না। মা ইউবাদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কাউলের কোনো পরিবর্তন নাই, আমি আগেই বলে দিয়েছি লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আগেই বলে দিই জিন এবং মানুষ দিয়ে আমি এই জাহান্নাম পূর্ণ করব, যারা কাফের এবং যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নাম পূর্ণ করবেন বলে বলেছেন। মা ইউবাদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কাউল পরিবর্তন হবে না। ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি কখনো বান্দাদের উপর জুলুমকারী নই, আল্লাহ তাআলা কথা বলবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এইভাবে দেখা গেছে যে একজন মানুষ কাফের, তার সাথে যে জিন শয়তান আছে এর সাথেও ঝগড়া করবে। অনুরূপভাবে দেখা যাবে, শুধু তাই নয়, পঞ্চম যে ঝগড়াটি হবে সেটা হচ্ছে যে একজন মানুষ নিজের সাথে ঝগড়া করবে, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে পর্যন্ত ঝগড়া করবে। কীভাবে করবে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, আর যেদিন হাসর করা হবে আল্লাহর দুশমনদেরকে একসাথ করা হবে জাহান্নামের দিকে, ফাহুম ইউজাউন, সেখানে জমা হবে তারা, হাত্তা ইযা জাউহা, যখন তারা সেখানে উপস্থিত হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে তাদের কান, তাদের 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 চক্ষু এবং তাদের চামড়া সাক্ষ্য দিবে যে তারা কি কি কাজ করেছে। ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ঝগড়া করছে, শুরু হয়ে গেছে, তারা বলবে, তাদের চামড়া বলতে থাকবে কি হলো তোমাদের, কেন আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিচ্ছ। ওয়াকালু জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলতে থাকবে কেন চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ, তোমার জন্যই তো আমি সব কিছু করেছি, এই খাবার দাবার হতে শুরু করে দুনিয়ার অন্যায় আচরণ যত কিছু আছে সবই করেছি তোমার চামড়াকে তাজা মোটা রাখতে, আর তুমি আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মারাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তখন চামড়া বলতে থাকবে এবং শরীর কান বলতে থাকবে, চোখ বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে কথা বলেছেন যে আল্লাহ সব কিছুকে কথা বলান, তিনি আনতাকা কুল্লা শাইইন, আজ সব কিছু কথা বলাচ্ছেন, ও খালাকাকুম আউওয়ালা মারাতিন, তিনি প্রথম তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। এইভাবে মানুষের শরীরের একটি অংশ আরেকটি অংশের বিরুদ্ধে মানুষ সাক্ষী দিতে থাকবে যদি কাফের হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। দেখা গেছে এইরকম একটি হাদিসেও আসছে যে কিভাবে সাক্ষ্য দিবে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সাক্ষীর প্রশ্ন আসবে, যখন সাক্ষী দিচ্ছে নিজেদের শরীর মুখ বন্ধ হয়ে থাকবে, তখন নিজের হাত পা সাক্ষ্য দিচ্ছে আল-ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের হাত পা সাক্ষ্য দিতে থাকবে, শরীর সাক্ষ্য দিতে থাকবে, চামড়া সাক্ষ্য দিতে থাকবে। তখন বলবে তারা বদান, তোমাদের ধ্বংস হোক, তোমাদের জন্য তো আমি কষ্ট করতেছিলাম, অর্থাৎ এই শরীর রক্ষার জন্য আমি এত কিছু করি, আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তখন এইটাতে কোনো কাজ হবে না, এই তিরস্কারে কোনো কাজ হবে না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ালকাল আবদু রাব্বাহু ফায়াকুলুল্লাহ আলাম উকরিমাকা ওয়া সাউদাকা ওয়া যাওয়াজাকা, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন হাশরের মাঠে কোনো বান্দা, তো আল্লাহ বলবেন
তোমাকে কি আমি সম্মানিত করিনি, নেতৃত্ব দেইনি, তুমি বিয়ে করেইনি, বিয়ে করাই দেইনি, ও উসাখিলাকাল খাইলা ওয়াল ইবিলা, তোমাকে তোমার জন্য ঘোড়া দিয়েছি, ওট দিয়েছি এবং তোমাকে দুনিয়ার বুকে নেতৃত্ব করতে দিয়েছি, ও আধার কাতার আসু ও তার বাড়ো, নেতৃত্ব করেছ এবং নেয়ামতের মধ্যে তুমি অবগাহন করেছ। ফায়াকুল বালা এ রব, সে বলবে হ্যাঁ অবশ্যই হে রব আপনি এটা করেছেন। ফায়াকুল আফাজানান্তা আন্নাকা মুলাকি, তুমি কি বিশ্বাস করতে তুমি আমার সাক্ষাৎ করবে? ফায়াকুলুলা, সে বলবে, মানুষ বলবে না আমি সাক্ষাৎ বিশ্বাস করতাম না। ফায়াকালু ইন্নী আনসাকা কামা নাসিতানি, আমি তোমাকে আজ ভুলে যাব যেভাবে তুমি আমাকে ভুলে গেছো, আমাকে তোমায় রেখে যাব তুমি আমাকে এভাবে রেখে গেছো। এই ভুলে যাওয়ার অর্থ রেখে যাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে রেখে যাবেন, তাকে কোনো নেয়ামত তাকে দিবেন না, তাকে জাহান্নামে রেখে যাবেন। সুম্মা ইয়ালকা সানি, এভাবে আল্লাহ তাআলা অন্য দ্বিতীয় জনের সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা একজন একজন করে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে আল্লাহ তাআলা যারা আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী ছিল না তাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আর তারা একে অপরের বিরুদ্ধে নিজের শরীরের একে অংশের বিরুদ্ধে আর অংশের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলের কাছে ছিলাম, রাসূল হেসে দিলেন। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কিসে হাসছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রব বান্দা আল্লাহর সাথে যে কথোপকথন হবে এটা নিয়ে আমি হাসছিলাম। সেটা কি? তখন তখন তার ইয়া রব্বে আলাম, তখন বান্দা কি বলবে? আলাম তুজিরনি মিনাজ জুলমে, বান্দা বলতে থাকবে আল্লাহ আমাকে তো আপনি জুলুম থেকে নিরাপদ রাখবেন, আমার জুলুম করতে পারেন না। কলা বালা, হ্যাঁ আমি তোমাকে জুলুম করবো না। কলা নীলা উজিজু আরব সিল্লা শাহিদা মিন্নি, তখন বান্দা বলতে থাকবে, কাফের বান্দা সে বলতে থাকবে যে আমি নিজের সত্তা ব্যতীত কোনো সাক্ষ্য আমি গ্রহণ করব না, কারণ আমি তো দেখি নেই আপনার কেরামান কাতিবিন কী লিখছেন আমি দেখি নেই, আপনি কোথায় কী লিখে রাখছেন আমি দেখি নেই, কিন্তু আমার শরীর সাক্ষ্য দিতে হবে না, আমি বিশ্বাস করব না। তখন আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ ঠিক আছে এটা করবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহিদা, আজকের দিনে তোমার নিজের নফসের বিরুদ্ধে তোমার সাক্ষী যথেষ্ট। অবিল কেরামুল কাতিবিনের শুহুদা, কেরামুল কাতিবিনকে আমি সাক্ষী হিসাবে রাখবো, কিন্তু সাক্ষী হিসাবে মূল সাক্ষ্য হিসাবে তোমার নফস দিবে। তখন আল্লাহ তাআলা তার মুখে মোহর মেরে দিবেন। কাল্লে আর কাহানি, তার শরীরকে বলা হবে বিভিন্ন অঙ্গকে ইনতাকি কথা বলো, ফাতান্তকে আমালি, প্রত্যেকটা অঙ্গ কথা বলবে, সে কি কি করেছে না করেছে কথা বলবে। সুম্মা ইখলি বাইনাহু বাইনাল কালাম, তারপর কথা ইখলি বাইনাহু বাইনাল কালাম, কথা বন্ধ হয়ে যাবে, আর কথা বলা হবে না, শেষ হয়ে যাবে। তখন ওই লোকটি বলবে যে লোক কাফের, বড় দান ধ্বংস হোক তোমাদের, লাকুন্না তোমাদের, হেই আমাদের শরীর অঙ্গ, হে আমার শরীর অঙ্গ তোমাদের জন্য ধ্বংস হোক, অসহকান তোমাদের জন্য ধ্বংস হোক, আঙ্কুন্না উনকুন্তু উনাদেল, তোমাদের থেকে তো আমি প্রতিরোধ করছিলাম, তোমাদেরকে রক্ষা করার জন্য তো আমি মিথ্যাচার করছিলাম, তোমাদের রক্ষা করার জন্য আমি কুফরি শিরিক করেছিলাম, আজ তুমি আমাদের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছো আমাদের বিরুদ্ধে? এইভাবে তারা আল্লাহর সামনে অপমানিত হবে, পরস্পর ঝগড়া করবে, নিজের শরীরের অঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অন্য জায়গাতে আসছে হাসরের মাঠে ষষ্ঠ যে সাক্ষ্যটি হবে, একে অপরের ঝগড়া করবে, শরীর কিয়ামতের দিন শরীর এবং রুহের মধ্যে এক ধরনের পরস্পর বিরোধী সাক্ষ্য হবে। শরীর এবং রুহ বলবে, রুহের কষ্ট দেখে যে শরীর বলতে থাকবে যে এই জাতীয় রুহের কষ্ট দেখে শরীরকে বলবে, শরীর তুমি আমি কেন এই কাজ করেছো? বল তুমি তো আমার বিরুদ্ধে কাজ করেছো। এভাবে সে বর্ণনা বিভিন্ন বর্ণনা এসেছে যে তুমি আমাকে খাইয়েছো ঠিকই আছে, কিন্তু তোমার উপরে আমরা উভয় অপরাধী এখন, কারণ আমরা পরস্পর সহযোগিতা করে আল্লাহ তাআলার বিরুদ্ধে আমরা চলেছি। অনুরূপভাবে হাসরের মাঠে সপ্তম যে জিনিসটা হবে, তারা প্রত্যেকে পরস্পরের বিরুদ্ধে থাকবে, পরস্পরের বিরুদ্ধে তারা বিদ্বেষ ছড়া থাকবে, নিজের বিদ্বেষের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে নিজেরা আবার একে অপরকে ঘৃণা করতে থাকবে, শরীরকে শরীর ঘৃণা করবে, অঙ্গকে অঙ্গ ঘৃণা করবে, কাফেরদেরকে ঘৃণা করবে, এবং পরস্পর নেতা নেত্রীকে ঘৃণা করবে, নেত্রী নেতাকে ঘৃণা করবে, এবং যারা দুনিয়ার বুকে তথাকথিত নেতৃস্থানীয় লোক ছিল, যারা সাধারণ লোক ছিল, এরা অপরকে ঘৃণা করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহ আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইসতুদাউনা লিল ঈমান ফাতাকফুরুন, নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে ডেকে বলা হবে, আজ তোমাদের নিজেদের মধ্যে একে অপরের যে ঘৃণা বিদ্বেষ, এর চেয়ে আল্লাহ তাআলার ঘৃণা তোমাদের প্রতি আরও কঠোর, আরও বড়, কারণ তোমাদেরকে ডাকা হতো ঈমানের দিকে, আর তোমরা কুফরি করতে, তোমরা আল্লাহ তাআলার নির্দেশকে মান্য করতে না, বিরোধিতা করতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যেদিন তাদের চেহারাসমূহ জাহান্নামে
পাল্টানো হবে, উল্টানো পাল্টানো হবে, তারা ঘোরাফেরা করবে জাহান্নামের ভিতরে, চেহারাসমূহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে তাদের চেহারা পুড়ে যাবে। ইয়াকুলুনা, তখন তারা বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূল, হায় আমরা যদি আল্লাহর অনুসরণ করতাম, আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আর তারা বলবে হে আল্লাহ আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমাদের বড়দের অনুসরণ করেছি, বড় যারা ছিল আমাদের কমরেডদের অনুসরণ করেছি। ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে আমাদেরকে ভিন্ন পথে নিয়ে গেছে, পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লানান কাবীরা, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দিন এবং তাদেরকে বড় ধরনের লানত করুন। এরা তখন একে অপরের বিরুদ্ধে বলতে থাকবে, অর্থাৎ তাদের পরস্পর বিদ্বেষ এমন চরম পর্যায়ে পৌঁছবে, তারা শেষ পর্যন্ত বলবে ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আল্লাহ আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে জিন এবং এদেরকে দেন, পায়ের নিচে রাখবো, ওদেরকে উপরে রাখবো না। তাদের কষ্টে তাদের একে অপরের বিরুদ্ধে লেগে যাবে, ওখানেই তারা ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলছেন কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, এক দল ঢুকলেই আরেক দলকে তারা জাহান্নামের দেখেই তারা পরস্পর প্রতি অভিসম্পাদ দিতে আরম্ভ করবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআন, যখন সব একসাথ হয়ে যাবে সেখানে। ক্বালাত উখরাহুম লিউলাহুম, যারা পরে আসছে তারা আগেরদেরকে বলবে রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার, আল্লাহ এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদেরকে আপনি বেশি বেশি শাস্তি দিন। আল্লাহ আমাদেরকে তাদের জাতির শাস্তি থেকে হেফাজত করুন, কাফেরদের পরিণতি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। দুনিয়ার বুকে যারা কাফের আছে তাদের এই অবস্থা কোনোদিন সুখকর হতে পারে না। এই জন্য এই কাফেররা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে অপমানিত হাসরের মাঠে হবে, এটাই আমরা যেখানে উদ্দেশ্য। এবং পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আমরা ঈমানদার গুনাহগার যারা ছিল তাদের কী অবস্থা সেটা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।